নবীজি মোর নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল মাফ করায় নিবেন নবী মাফ করায় নিবেন নবী উম্মতের গুনাহ উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা বলেন না সুবহানাল্লাহ মাফ করায় নিবেন নবী মাফ করায় নিবেন নবী উম্মতের গুনাহ উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা আরো বেরোয় নারী কত রয় তারা আশা করে হইল গত আরো বেরোয় নারী কত রয় তারা আশা করে হইল গত ধন্য বলেন যাকে পেয়ে ধন্য হলেন যাকে পেয়ে আম্মায় আমিনা নারে তাকবীর নারে রিসালাহ মাসলাকে আলা হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব কিবলা ধন্য হলেন যাকে পেয়ে ওগো ধন্য হলেন যাকে পেয়ে আম্মায় আমিনা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা উম্মতকে তরাইতে নবী দিলেন রবানা শোনবরে ওয়াহাবে নাদান আরে নবীজিকে বলে তোরা বড় ভাইয়ের সমান নবীজির পাক জুতার সমান নবীজির পাক জুতার সমান হতে পারবি না উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন প্রত্যেকটা নর নারীর উপরে আমি জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর নারী মুসলমানের উপরে আপনার ফরজ করে দিয়েছেন কিন্তু বিরাদার যে জ্ঞান অর্জন করার জন্য বছরে একদিন আপনি কায়েম করেছেন বছরে একদিন নির্দিষ্ট করেছেন যে আমি শরীয়তের জ্ঞান কিছু শিখব কিন্তু এখানে আসার পরে দেখা যায় কোনো মানুষ শিক্ষা নেওয়ার কেউ
কেউ নাই। যতজনকে শিক্ষা দেওয়ার জন্য জিয়াফত করেছেন, দাওয়াত করেছেন, গুনতে গেলে শিক্ষা নেওয়ার মানুষ হয়তো অতটা বুঝবে কিনা সন্দেহ। মনে হচ্ছে যে আজকালকার জালসাগুলো অফলাইন করে দেওয়া বন্ধ করে অনলাইনে আপনার শুধু করতে হবে। আপনি এখন ফেসবুকে লাইভ করেন, যদি আপনার ফেসবুকে লাইভ চলে খুব কম হলে, নাহলে আপনার 500টা লোক আপনার দেখবে। মামা দেখবে কি দেখবে না? ইউটিউবে যদি লাইভ চলে তো এখন খুব কম হলে 500টা লোক আপনি লাইভে দেখতে পাবেন। মনে হচ্ছে জালসাগুলো অফলাইন বন্ধ করে দিয়ে অনলাইনে এখন চালাতে হবে। বিরাদারানে মিল্লাত ইসলামে আফসোস লাগে যে আজকে মুসলমান এইদিকে সেই দিকে আড্ডা মারতে লজ্জা পাই না, আজকে আপনার জালসা তলায় বসতে লজ্জা লাগে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া কিন্তু আজ যদি বলে মুসলমান তুমি কেমন মুসলমান, বলে তুমি কি নবীকে ভালোবাসো, তুমি কি আল্লাহর পথে চলতে চাও, সেই মুসলমান বলবে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কিন্তু অরিজিনাল প্রকৃত পক্ষে এ মুসলমান সে আল্লাহর পথে চলে না, নবীর পথে চলে না, নবীর ভালোবাসা তার অন্তরে নাই। যদি থাকতো তাহলে আজ এই সমস্ত আচরণগুলো এদের কাছ থেকে পাওয়ার আশা ছিল না, যে সমস্ত আজকে কাজগুলো এদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। আফসোস লাগে মুসলমান আজ কোথায় মুসলমান চলে যাচ্ছে। আজকে নিজের জাতিকে ছেড়ে দিয়ে, নিজের শিক্ষাকে ছেড়ে দিয়ে, আজকে মুসলমান নিজের কৃষ্টি কালচারকে ছেড়ে দিয়ে আজকে নেমে গিয়েছে ইহুদি খ্রিস্টানদের কালচারে। আজ দেখেন যখন আপনার মামা 25শে ডিসেম্বর হয়, না ভালো লাগে না? বিরাদারান ইসলাম যখন 25শে ডিসেম্বর হয়, আজ মুসলমান ঘরের ছেলে আমার মুসলমানের কাজ করতে লজ্জা লাগে, সে মুসলমানের কাজ করতে পারে না, সে না তো নামাজ পড়তে পারে, না রোজা রাখতে পারে, না তো আপনারা মনে করেন কিছু দ্বীনি শিক্ষা শিখতে আসতে পারে। কিন্তু ওই মুসলমান ঘরে লাট সাহেবের বেটা গরু খানেওয়ালা মুসলমান যখন 25শে ডিসেম্বর হয়, এই মুসলমান ঘরের ছেলে আজ নিজের কাজ করতে তাকে লজ্জা লাগে। কিন্তু যখন 25শে ডিসেম্বর আসে তাকে বলতে হয় না, সে কেক নিয়ে আপনারা হাজির হয়ে যায়, বলে বলে কেক খাওয়ার দিন আজকে 25শে ডিসেম্বর। কে বলেছে আপনাকে যে 25শে ডিসেম্বর আপনাকে কেক খেতে হবে? কোরআনে পেয়েছেন, হাদিসে পেয়েছেন, এটার লেগে তো একবার আপনি দলিল খুঁজলেন না যে কেক খাচ্ছে আমি 25শে ডিসেম্বরে, আমার ছেলেকে কেক খাওয়াচ্ছি, এটা 25শে ডিসেম্বরে কেক কাটা, কেক খাওয়া এটা জায়েজ হবে কি হবে না? একবার কোরআন থেকে দেখি, একবার হাদিস থেকে দেখি, কোন আপনার ইজমাই উম্মাত থেকে দেখি। তখন তো আপনি একবারও তলিয়ে দেখলেন না, একদম মনে করেন মুছে পাক মারছেন আর কেক খাচ্ছেন। মনে হচ্ছে যে আপনারই আপনার পরব, আপনারই ধর্মের পরব আপনার। তারপরেও শুধু ক্ষান্ত এখানে নয়, ফেসবুকে অনলাইনে আপনার কি করছে, শুভ বার্তা জানাচ্ছে, বলে বড়দিনের শুভ বার্তা, শুভেচ্ছা জানাচ্ছে বড়দিনের। কে বলেছে সেই দিন বড়দিন? বিরাদারানে মিল্লাত ইসলাম বড়দিন মানে, বলে বড় দিন মানে গুরুত্বপূর্ণ দিন। কার গুরুত্বপূর্ণ দিন? বলে আপনার কি যিশু খ্রিস্টানের নাকি? এই 25শে ডিসেম্বর আপনি মুসলমান হয়ে 25শে ডিসেম্বর কেক কাটবেন, যিশু খ্রিস্টানের আপনার এই দিন পালন করবেন। লজ্জা লাগে না মুসলমান? আজকে মুসলমান হয়ে যিশু খ্রিস্টানের আপনি ধর্ম পালন করছেন, যিশু খ্রিস্টান আপনি কাজ করছেন। আপনি একবার ভেবে দেখেছেন যদি বিশ্বাস করে যদি এই কাজটা করেন তা আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না? এটার উপরে একবার তদন্ত নিয়ে দেখেছেন? এই দিকে আমাদের চিন্তা ভাবনা নাই। এই যে আজকে 1 জানুয়ারি মানে 2 তারিখ হয়নি মামা, এই যে আপনার পদ্মার ধারে টিকা যাচ্ছে না, এত জোরে জোরে আওয়াজ, ওই পারে বাজছে কিন্তু মনে হচ্ছে বাড়ির পাশেই বাজছে, টিকা যায় না, এত জোরে আওয়াজ হচ্ছে। কে বাজাচ্ছে? কোন হিন্দু পরিবারের ছেলে না, আপনার আমার ঘরেরই ছেলে, তারাই আপনার গান বাজাচ্ছে, ডেগে বাজাচ্ছে, এ আপনার মদ্যপান করছে। মুসলমান আফসোস লাগে, তোমার শিক্ষা তুমি নিতে পারলে না, তোমার কৃষ্টি কালচার কি হওয়া দরকার ছিল তুমি শিখলে না। আজ তুমি 1 জানুয়ারি পালন করার জন্য, 25শে ডিসেম্বর পালন করার জন্য তুমি নেমে পড়েছ, উঠে পড়ে লেগেছ, কিন্তু তোমার ধর্ম কি, তোমার কর্ম কি, এটা তুমি একবারও জানলে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া আসুন, আজ মুসলমান আপনি আমি এই জন্য তো শেষ হয়ে যাচ্ছি যে নিজের কি করণীয় এটা জানি না, কিন্তু অপর কি করছে, কোন অভিনেতা কোন অভিনেত্রী কি করছে সেটা আমাকে করতে হবে, এই দিকে আমাদের সবার বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। আফসোস মুসলমান, আপনাদেরকে বলবো, এই যুবক ভাই তোমাদেরকে বলবো, খবরদার না, আমরা মুসলমান এই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা হচ্ছেন জীবিত, আমার পক্ষ থেকে তাদেরকে রিজক দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত
তেলাওয়াত করেছে, আমার আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, তারা হচ্ছে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে এই পৃথিবীর বুকে আসার পরে তিনি আপনার ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। আজ যে আপনি আমি মুসলমান বলছি, এই ইসলামটাই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার ধরতিতে তিনি আপনার প্রচার করেছিলেন। যখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধরতিতে ইসলাম প্রচার করতেছিলেন, তার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দেয়নি, কেউ অন্যায় কথা বলেনি, কেউ দুশমন হয়নি, কেউ খারাপ আপনার বলেনি। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরং উপাধি দিয়েছিল আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, যখন মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করতে আরম্ভ করলেন, সেই সময় থেকে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দুশমন হতে আরম্ভ করলো। কিন্তু রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, কে আমার পক্ষে থাকলো, কে আমার বিপক্ষে গেল, এটা আমার দেখে লাভ নেই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো আমার হাবিব, আপনি ভয় পাবেন না, আমি আপনার সঙ্গে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন, মানুষ তিনার ব্যবহার দেখে আপনার কালেমা পড়েছিল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে কালেমা পড়েছিল। নবী মুস্তাফার মধু মাখা কথা শুনে আপনার কালেমা পড়েছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আপনার কালেমা পড়েছিল। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আমি আপনার জন্য আপনার শান ও মানকে বৃদ্ধি করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, আমি আপনার চরিত্রকে মহান চরিত্র বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য উত্তম নমুনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষ কালেমা পড়েছে, মানুষ একে একে ইসলাম ধর্মটাকে আপনার গ্রহণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে জোর করেন নাই, আমার কালেমা পড়তে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছেন। ওই মক্কায় অবস্থান করাকালে একজন মানুষ আপনার ছিল, বসে থাকতো কাবার দরজা ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র কোরআনের কারীম, কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার শ্রবণ করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুগ্ধ হতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম আপনার তেলাওয়াত করতেন। এই কোরআন কোন সাধারণ মানুষের কাব্য নয়, এই কোরআন কোন মানুষের সাধারণ মানুষের রচিত কোন কিতাব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার নাযিল করা হয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই পবিত্র আল কোরআনুল কারীমকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, এই পাহাড় কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হতে আরম্ভ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। যখন পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম বসে 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 ওই মধুমাখা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আপনার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব দেখলে নেকি পাওয়া যায়, যে কিতাবে চুম্বন দিলে নেকি পাওয়া যায়, যে কিতাব পড়লে নেকি পাওয়া যায়, যে কিতাব শ্রবণ করলে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এই রকম কোন আপনি কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের মধ্যে এই রকম সওয়াব রয়েছে, যেই রকম সওয়াব কোরআন পড়লে শুনলে দেখলে নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পবিত্র কোরআনুল কারীম আপনার তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম যখন আপনার শুনতেন যুগতে আরম্ভ করতেন, একজন মানুষ যার নাম হচ্ছে আপনার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার সেই সময় কালেমা পড়েছিলেন না, ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানতে পারেন নাই। সেই সময়তেও আপনার যাওয়ার পরে পবিত্র ঘর কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র আল কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে আরম্ভ করতেন, এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার শ্রবণ করতে আরম্ভ করতেন, শুনতেন আর গিলতে দুলতে আরম্ভ করতেন। একদিন পার হলো, দুই দিন পার হলো, কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র কোরআন মাজিদ শুনেন আর নবীর প্রতি ফিদা হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এই অবস্থায় কয়েকদিন আপনার পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, এতদিন পর্যন্ত আমি বিধর্মী ছিলাম, এতদিন পর্যন্ত কালেমা পড়ি নাই, এতদিন পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনি যে পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনি যে মধুমাখা পানি আপনি তেলাওয়াত করেন গো নবী। সুবহানাল্লাহ। মুকসেদ শেখ জামালপাড়া 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জানাব মুকসেদ শেখ সাহেব 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এই রকম অবস্থায় আপনার পবিত্র গ্রন্থ শুনতে চাই না। আমি শুনতে চাই যেমন আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি শুনতে চাই যেমন ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার পবিত্র বাণী শুনেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম যেভাবে পবিত্র আল কোরআনুল কারীম শুনছে মুসলমান হয়ে, আমিও শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আল্লাহর নবী আমার বলতেছেন, ওগো মুসআব বিন উমাইর, তুমি কালেমা পড়বে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়তে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিঠু শেখ, সুবহানাল্লাহ, মিঠু শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব মিঠু শেখ 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু আপনার তিনি এই রকম আশিকের রাসূল হয়ে গেলেন, দেওয়ানায় মুস্তাফা হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পাগল হয়ে থাকেন। ও মুসআব বিন উমাইর, একমাত্র মায়ের সন্তান, দ্বিতীয় কোনো মায়ের সন্তান নাই। কারণ জানেন, এ মুসআব বিন উমাইরের জন্মের পরে পরে তিনার পিতা ইন্তেকাল করে যান, তিনার পিতা মাথা থেকে উঠে যায়, তিনার পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, তিনার পিতা ইন্তেকাল করেছেন। মুসআব বিন উমাইর একমাত্র সন্তান মা, এই মুসআব বিন উমাইরের চেহারার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ করেন নাই। আমার একমাত্র সন্তান লাগতে জিগার আমার কলিজার টুকরা, এই মুসআব বিন উমাইরকে দেখভাল করব, মুসআব বিন উমাইরের খেদমত করব, তাকে লালন পালন করব, মানুষ করব।
করব। এ মুসআব বিন উমাইর যদি আমার পাশে থাকে, আমার সমস্ত কিছু ভুলে তাকে নিয়ে আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের একমাত্র লাডলা সন্তান, আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান, দ্বিতীয় কোনো সন্তান নাই। এ মুসআব বিন উমাইরকে তিনার জননী মা এতটাই ভালোবাসেন, যা চাই তাই দেয়। কিন্তু মা জননী সে কিন্তু আপনার বেদরমি, সে আপনার জানে না আমার ছেলে আমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তান সে কালিমা পড়ে ধর্মান্তর হয়েছে, আজকে ধর্ম আপনার ত্যাগ করেছে, ধর্মান্তরিত হয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনার চলে গেল। বিদায় নেওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি, নবী গো আপনি অনুমতি দেন, আমি একটু বাড়ি যেতে চাই, মা জননীর কাছে যেতে চাই। নবী আমার বলতেছেন, মুসআব বিন উমাইর যাও 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 যাও, তোমার মায়ের কাছ থেকে একবার ফিরে এসো। যেমনই আপনার মায়ের কাছে এসেছেন, আসার পরে বলতেছেন, মা গো মা, মা গো, আজকে তোমাকে একটা কথা বলতে চাই গো মা। মা জননী বলতেছে, বলে বেটা কি বলবে বলো, এর পূর্বে তো অনেক সময় অনেক জায়গা থেকে এসেছো, কোনো কথা বলো নাই, আজকে হঠাৎ করে এইরকম কথা বলতেছে, একবার কারণটা কি বলো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, মা গো মা, আমি তোমাকে এই জন্য বলতেছি গো মা, আজকে আমি একটি নতুন কাজ করেছি, যে কাজটা এর পূর্বে কোনোদিন করি নাই। বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর জননী মা বলতেছে, বলে বেটা আজকে কি তুমি নতুন কাজ করেছো একবার বলো। মুসআব বিন উমাইর বলতেছে, মা গো মা, মা গো, আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মানলে পারে জান্নাত পাওয়া যাবে, স্বর্গে যাওয়া যাবে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি, ওই নবীর প্রতি ঈমান এনেছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, লাত উজ্জা কবুলকে মাবুদ বলে মানতাম, ছেড়ে দিয়েছি, মূর্তি পূজা করতাম, দেব দেবীকে মানতাম, ছেড়ে দিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। মা জননী তিনি আপনার বলতেছে, বলে বেটা তুমি কি করেছো রে বেটা, ধর্ম কেন ত্যাগ করেছো বেটা বলো, তোমার বাপ দাদা যে ধর্মে ছিল, যে ধর্মে থেকে আজকে গত হয়ে গেছে, আজকে সেই ধর্মটাকে কেন ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো বলো। বলতেছে, বলে মা গো মা, আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম গো মা, ওই ইসলামটা ধর্মটাই হলো অরিজিনাল ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামটাই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে। মা জননী বলতেছে, বলে বেটা আজকে তুমি যে ধর্ম গ্রহণ করেছো এটা ছেড়ে দাও, কারণ যদি মক্কার মানুষ জানতে পারে তুমি ইসলাম গ্রহণ করেছো, মক্কার মানুষ যদি জানতে পারে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমাদের দেবদেবীকে ছেড়ে দিয়েছো, আজকে মক্কার মানুষ তোমার উপর অত্যাচার করবে, তোমাকে আঘাত করবে। ও বেটা আজ তুমি ইসলামটাকে ছেড়ে দাও, যেই ধর্মে ছিলাম সেই ধর্মে আবার চলে আসো, নইলে তোমাকে আঘাত করলে ধরার মানুষ কেউ নাই, বলার মানুষ কেউ নাই রে বেটা। বেটা বলতেছে, বলে মা গো মা, যেই নবীর ভালোবাসা মহব্বত অন্তরে স্থান দিয়েছি, ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। মা বলছে, বেটা যদি সেই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে না পারো বেটা, এই মানুষ এত আঘাত করবে, সহ্য করতে পারবে না রে বেটা, সহ্য করতে পারবে না। অতএব ইসলামকে ছেড়ে দাও, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছেড়ে দাও রে বেটা। আজকে যদি সেই নবীর ভালোবাসা ছেড়ে দাও, আজকে তাহলে জীবনে বেঁচে থাকবে, ভালো থাকবে। বেটা বলছে, মা গো মা, এই যদি প্রাণ একবার কেন শতবার যদি নবীর ভালোবাসাই দিতে হয় মা দিয়ে দেব, কিন্তু নবীর ভালোবাসা অন্তর থেকে বের করব না। বলেন সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে,
আমার নবীর নামে রে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গয়ার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়ার মোহাম্মদ রাসূল জান্নাতে রয়ে হুর পরি নিবে আমায় বরণ করি রে গলায় পরাবে ফল খোদার নূরে তৈরি গয়ার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়ার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারে শক্ত হলে ছাড়বেন তরি রে তাই তো বসে আরাম করি পাব নদীর কোল খোদার নূরে তৈরি গয়ার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়ার মোহাম্মদ রাসূল ইয়া হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা যতই আমাকে আঘাত করো যতই আমাকে কষ্ট দেয় ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমি কখনোই আমার অন্তর থেকে বের করতে রাজি নয় বলেন না সুবহানাল্লাহ কষ্ট দিবে তাতে কি আছে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে কষ্ট পাবো এটা তো বাস্তব জেনে শুনেই তো আমি নবীকে ভালোবেসেছি বলেন না সুবহানাল্লাহ তিনি জানতেন বুঝতে পারছিলেন হ্যাঁ মা বোনেরা কথা বলেন না তিনি আপনার বুঝতে পারছিলেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার উপর অত্যাচার হবে জুলুম হবে বাবজি আমার ভাইরা রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি আপনার বলেন জীবন দিতে রাজি কিন্তু নবীকে যে ভালোবাসা নিয়েছে এই ভালোবাসা আমি অন্তর থেকে বের করতে রাজি নয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মানতে রাজি নন সাহাবীদের কি ঈমান ছিল কি বিশ্বাস ছিল কি প্রেম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো কেমন ঈমান আনবে যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছিলেন সেই রকম ঈমান কি আমরা আনতে পেরেছি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যেই রকম ঈমান সাহাবায়ে কেরাম এনেছিলেন ওই রকম ঈমান কি আমরা আনতে পেরেছি আবু বকরের যেই রকম ঈমান ছিল উমারে ফারুকের যেই রূপ ঈমান ছিল উসমানে গনি ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যেই রকম ঈমান ছিল আপনার আমার ঈমান কি সেই রকম আছে আনতে পেরেছি না মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি আপনার ঈমান আনার কথা বলেছেন সাহাবীদের ঈমানের মতন কিন্তু আজ আমরা কেমন মুসলমান কেমন ঈমানদার তা এখানে পরিচয় পাওয়া যাচ্ছে নাকি মাওলানা সাহেব তাই এখানে পরিচয় পাওয়া যাচ্ছে যে আপনি আমি কেমন ঈমানদার আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যে কালেমা পড়িয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আপনার মা জননীকে বলছেন, মা যতই যাই হোক আমি ওই কালেমাও ছেড়বো না, ইসলামও ছেড়বো না, নবীর ভালোবাসাও ছেড়বো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখলেন যখন এই কালেমা পড়া বন্ধ করবে না, যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম ছাড়বে না, এক আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, ওই এক আল্লাহর প্রতি ঈমান আনা ভুলবে না, তখন শেষ পর্যন্ত মুসআব বিন উমাইরের জননী মা বাধ্য হলো আপনার তার চাচাদেরকে আপনার জানাতে, আত্মীয় স্বজনদেরকে জানার পরে বলতেছে, বলে শোনো গো, আজকে তোমাদের ভাতিজা, তোমাদেরই বংশের একজন আপনার এইরকম প্রদীপ আজকে সে ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আমাদের দেব দেবীকে অস্বীকার করে দিয়েছে। শোনো শোনো, আজকে তাকে এখনই বুঝাতে হবে, বুঝে আমাদের আবার ধর্মের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বলতেছে, মুসআব বিন উমাইর ভাতিজা শোনো গো, আজ তুমি সেই ধর্মটাকে ত্যাগ করো, যেই ধর্মকে গ্রহণ করেছো, নিজের বাপ দাদার ধর্মটাকে ছেড়ে দিয়েছো। শোনো শোনো, ওই ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছো, সেই ধর্মটাকে বিসর্জন দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। যেই ধর্ম আগে গ্রহণ করেছিলে, যেই ধর্মে আগে ছিলে, সেই ধর্মে আবার ফিরে এসো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে চাচা আপনি কেন, যদি গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে বোঝানোর জন্য চলে আসে, কোন মানুষ আমাকে বুঝিয়ে পারবে না। আমি যেই নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি, ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ছাড়তে নারাজ, যখন দেখলো এই কালেমা ছাড়বে না, কষ্ট দিল, সাজা দিল, আপনার অনেক আঘাত করলো, কিন্তু তবু মুসআব বিন উমাইর ধর্ম ত্যাগ করতে আর রাজি নয়। শেষ পর্যন্ত বলতেছে, মুসআব বিন উমাইর তুমি যদি ধর্ম ত্যাগ না করো, যেই ধর্মটাকে তুমি গ্রহণ করেছো, ধর্ম যদি না ছাড়ো, আর তোমাকে ছাড়া হবে না, ঘর থেকে তোমাকে যেতে দেওয়া হবে না, এখন তোমাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, তোমার হাত বেঁধে দেওয়া হবে, পা বেঁধে দেওয়া হবে, তোমাকে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেওয়া যাবে না। মুসআব বিন উমাইর বলতেছে, বলে শোনো গো, ওই নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, ওই নবীকে যদি অরিজিনাল আমি ভালোবাসি, তোমরা যেতে না দিলেও সেই নবীকে আমি ওই চোখ দ্বারা দেখতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেই নবীর ভালোবাসা অন্তরে থাকে, বাহ্যিক চোখ দিয়ে দেখতে না পেলে অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাওয়া যায়। যদি অরিজিনাল মানুষ হয়ে যায়, এই বাহ্যিক চোখ দ্বারাও যদি আল্লাহকে না দেখে, আল্লাহর রাসূলকে না দেখে, অন্তরের চক্ষু দ্বারা সে আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর হারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই দিকে ইশারা করে বলেছেন, মুর্শিদ যাহার ওগো মনে থাকে, দয়াল সদাই তাহার বুকে থাকে রে, মুর্শিদ যাহার ওগো মনে থাকে, দয়াল সদাই তাহার বুকে থাকে রে, তারে দেখা যায় না চামড়ার চোখে, মুর্শিদ যাহার ওগো মনে থাকে, দয়াল সদাই তাহার আরে বুকে থাকে রে, তারে দেখা যায় না চামড়ার চোখে, তারে দেখা যায় না চামড়ার চোখে, দিলের চোখে দেখা যায়। পথ বেচল বেলা
বেশি নাই ওমর পতিকে পথবে চল বেলা বেশি না